রাতে ঘুমানোর আগে যদি ত্বককে একটু এক্সট্রা কেয়ার দিতে চাও তাহলে আজকের এই হোমমেড নাইট ক্রিমটা একবার ট্রাই করে দেখতে পারো। খুব সহজ কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। সারাদিন বাইরে থাকা ধুলো ময়লা আর রোদের কারণে আমাদের ত্বক অনেক সময় একটু ড্রাই আর ডাল হয়ে যায়, তাই রাতে ঘুমানোর আগে ত্বকের একটু এক্সট্রা কেয়ার নেওয়া খুবই দরকার। তাই সবসময় বাজার থেকে দামি নাইট ক্রিম কিনতে হবে এমনটাও নয়। আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই নাইট ক্রিমটা হোমমেড বানিয়েছি। তো প্রতিটা উপকরণই ত্বকের জন্য আলাদা আলাদাভাবে কাজ করে। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রধান উপাদান হলো দুধের সর। প্রাচীনকাল থেকেই রূপচর্যায় দুধের সর ব্যবহার হয়ে আসছে। এর পেছনে মূল কারণটা কি জানো? দুধের সরে থাকে প্রচুর পরিমাণে ন্যাচারাল ফ্যাট, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হলো এমন একটা উপাদান, তো প্রাকৃতিক আলফা হাইড্রক্সি অ্যাসিড, মানে এটি কোনো স্ক্রাব ছাড়াই ত্বকের উপরে জমে থাকা মরা চামড়া, ডেড স্কিন সেলসগুলো আলতোভাবে গড়িয়ে দেয়। ফলে ত্বক ভেতর থেকে ফ্রেশ ও ব্রাইট দেখায়। তাছাড়াও রিচ ফ্যাট ড্রাই এবং খসখসে ত্বককে গভীরভাবে নরম করে। এবং আমরা যে এসি ঘরে ঘুমানোর কারণে তো আমাদের ত্বকে যে আর্দ্রতা বা ময়েশ্চার হারিয়ে ফেলে, তো দুধের সর ত্বকের গভীরে গিয়ে কিন্তু এই ময়েশ্চার লক করে দেয়, যার ফলে যে স্কিন সহজে ঝুলে পড়ে না, ত্বক সবসময় টান টান এবং প্লাম্পি থাকে। তো তোমরা কিছুটা পরিমাণে দুধের সর নেবে, যতটা পরিমাণে তোমরা বানাবে, তারপরে গিয়ে এইভাবে করে ভালো করে বিট করে নেবে, একটা স্মুথ ক্রিমি কনসিস্টেন্সি করে নেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো মধু। তো মধু কি করে জানো? মধু বাতাস থেকে যে আর্দ্রতা টেনে এনে আমাদের ত্বকের ভেতরে আটকে রাখে, ফলে ত্বক কখনো ড্রাই বা রুক্ষ হয় না। তো মধুর আরেকটা মস্ত বড় গুণ হলো যে এটি একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে। তো আমাদের ত্বকে নানা রকম ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে ব্রণ, ফুসকুড়ি, র্যাশ দেখা যায়। তো মধু সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ত্বককে পরিষ্কার এবং সংক্রমণ মুক্ত করে রাখে। নিয়মিত মধু ব্যবহারে ত্বকে একটা প্রাকৃতিক পলিশড গোল্ডেন গ্লো চলে আসে, যা কোনো দামি ফেসিয়াল ছাড়াও ত্বককে চকচকে দেখায়। স্কিনটা আগের তুলনায় অনেকটাই গ্লো চলে আসে। তো ভালো করে এই দুধের সরটার সাথে মধুটাকে মিক্স করে নেবে। এরপরে আমি যে উপাদানটা অ্যাড করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো দুধের সর যদি ত্বককে তেল বা ফ্যাট দেয়, আর অ্যালোভেরা জেল দেবে জল ও হাইড্রেশন। তো অ্যালোভেরা জেলের মধ্যে যে জলীয় উপাদান আছে, তো সারাদিনের রোদ, মেকআপ, ধুলোবালির কারণে আমাদের ত্বকে এক জ্বালা পড়া বা মাইক্রো ইনফ্ল্যামেশন তৈরি হয়, যা আমাদের খালি চোখে দেখতে পায় না। তো অ্যালোভেরা জেল তার সুদিং গুণের মাধ্যমে ত্বকে সেই জ্বালা পড়া ও লালচে ভাব, মানে রেডনেস, নিমেষেই কমিয়ে দেয়। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, অ্যালোভেরা জেলটা ভালো করে এই দুধের সরটার সাথে মিক্স করে নিতে হবে। ওই বাটিটা যেহেতু একটু ছোট হয়ে গেছিলো, তাই আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপর দেখো এরকম ক্রিমি স্ট্রাকচারে নিয়ে চলে আসতে হবে। এরপর যেটা অ্যাড করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো যে কোনো ফার্মেসিতে ইভিএন নামে খুব সহজেই পেয়ে যাবে। ভিটামিন ই হলো একটা চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের ত্বক প্রতিদিন ফ্রি রেডিকেলের কারণে বুড়িয়ে যেতে থাকে, যার ফলে অল্প বয়সে কপালে, চোখের কোণে পলিরেখা মানে রিঙ্কলস, ফাইন লাইন্স পড়ে যায়। তো ভিটামিন ই এই ফ্রি রেডিকেলের ক্ষতি রুখে দিয়ে ত্বকের যে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। পাশাপাশি এটি চোখের নিচে যে জেদি ডার্ক সার্কেল, কালো দাগ হালকা করে ম্যাজিকের মতো কাজ করে। তো আমি এখানে একটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দুটো ইউজ করতে পারো। আর রাতে ঘুমানোর সময় যখন আমাদের স্কিন ব্যারিয়ার নিজেকে রিপেয়ার করে, তখন ভিটামিন ই সেই হিলিং প্রসেসটাকে 10 গুণ বাড়িয়ে দেয়। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর ত্বক অনেক বেশি ফ্রেশ লাগে এবং গ্লোয়িং লাগে। তো আমি অল্প এখানে রোজ ওয়াটারও অ্যাড করে দিলাম। তারপর এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে দিয়ে আমরা এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। এরপর বলি এর স্টোরিং প্রসেসটা। এটা কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না, যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক ও দুধের সর আছে, তাই ঘরে সাধারণ তাপমাত্রায় রাখলে নষ্ট, টক হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 দিনের জন্য বানিয়ে এটাকে সাথে সাথে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে। নিয়মিত ব্যবহারে মাত্র 1 সপ্তাহ বা 7 দিনের মধ্যেই তোমরা ত্বকের টেক্সচার ও উজ্জ্বলতা ফারাক নিজে চোখে দেখতে পাবে। এরপর বলি এটা কখন লাগাবে। দেখো এই নাইট ক্রিমটা লাগানোর সবচেয়ে সেরা সময় হলো রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে এই ক্রিমটা তোমরা ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে।
অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে তারপরে গিয়ে লাগাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু দুধের শটটা একদম অল্প পরিমাণে দেবে। বেসিক্যালি এটা ড্রাই স্কিনের জন্য বা নর্মাল স্কিনের জন্য সবথেকে ভালো। আর এটা লাগিয়ে ঘুমিয়ে যাওয়ার পর সকালে উঠে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। চলো আজ এখানেই, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।